আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের ভ্রমণটি শুরু করছি জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন থেকে গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। আজকের যে সফরসঙ্গী হচ্ছে তিস্তা এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার 708, ওই যে দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে। আর তো এদিকে দেখা যাচ্ছে সেই ব্রিটিশ আমলের কয়েকটি ইঞ্জিন, সেগুলো দেখার জন্যই এই পাশে এসেছি। আর এটা হলো ব্রিটিশ আমলের ইঞ্জিন 3211 সিরিজের। ব্রিটিশ আমলের ইঞ্জিনগুলো দেখতে ঠিক এরকমই। এটা সচল রয়েছে কিনা পরিত্যক্ত বলতে পারলাম না সঠিক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। তো চলুন আমরা আজকের গন্তব্য যে সফরসঙ্গী হচ্ছে তিস্তা এক্সপ্রেস, সেই ট্রেনের কাছে যাই। তিস্তা এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার 707, 708, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি চালু করা হয় 1986 সালে। যাত্রীবাহী একটি আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি মোট 8টি জায়গায় যাত্রাবিরতি করে থাকে। ঘড়িতে সময় এখন 3:02। দেওয়ানগঞ্জ রেল স্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার 708, ট্রেনটি ছেড়ে গেল ঢাকার উদ্দেশ্যে। টাটা, দেওয়ানগঞ্জ বাজার, বিদায়। তিনটা বেজে 17 তিস্তা এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করল ইসলামপুর রেলওয়ে জংশনে। এই হলো প্ল্যাটফর্ম। ঘড়িতে সময় 3:22। ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে গেল।
মেলেন্দাহ বাজার রেল স্টেশন 3টা বেজে 36 মিনিট। মেলেন্দাহ বাজার রেল স্টেশন থেকে 3টা বেজে 40 মিনিটে ছেড়ে গেল তিস্তা এক্সপ্রেস। বিদায় মেলেন্দাহ বাজার। 3টা বেজে 55 মিনিট জামালপুর রেল স্টেশন বা রেলের জংশন বলা হয়। হিউজ পরিমাণ লোকজন। জামালপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে গেল তিস্তা এক্সপ্রেস 4টা বেজে 2 মিনিট। তিস্তা এক্সপ্রেস এই ট্রেনটি যখন দেওয়ানগঞ্জ বাজার থেকে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে, তখন 1 থেকে 32-33 এই সিটগুলো ঢাকামুখী হয়ে থাকে। 33, 34 থেকে 60 পর্যন্ত এই সিটগুলো দেওয়ানগঞ্জমুখী হয়ে থাকে। এছাড়াও এই ট্রেনটির মধ্যে মোট 4টি আসন রয়েছে: শোভন চেয়ার, প্রথম সিট, স্নিগ্ধা, এসি সিট। তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মোট 6 দিন চলাচল করে থাকে, বন্ধের দিন সোমবার। এই ট্রেনটির মধ্যে মোট 17টি কোচ রয়েছে, তার মধ্যে 9টি শোভন চেয়ার, 6টি স্নিগ্ধা, 1টি এসি কেবিন ও 1টি নন এসি কেবিন রয়েছে। দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশন থেকে কমলাপুর রেল স্টেশনের দূরত্ব 212 কিলোমিটার। আর এই পথ পাড়ি দিতে ওভারঅল তার সময় লাগে 5 ঘন্টা 25 মিনিট। তিস্তা এক্সপ্রেস এই ট্রেনটি মোট 8টি জায়গায় যাত্রাবিরতি দিয়ে থাকে: ইসলামপুর, মেলেন্দাহ বাজার, জামালপুর, পিয়ারপুর, ময়মনসিংহ, গফরগাঁও, জয়দেবপুর বিমানবন্দর, সর্বশেষ কমলাপুর রেল স্টেশনে যাত্রাবিরতি সম্পন্ন করে। দেওয়ানগঞ্জ থেকে কমলাপুর পর্যন্ত আসন ভেদে ভাড়া হয়ে থাকে। শোভন চেয়ারের ভাড়া পার পারসন 250 টাকা, প্রথম সিট 386 টাকা, স্নিগ্ধা 478 টাকা, এসি সিট 575 টাকা। এছাড়াও সাথে অনলাইনে টিকিট কাটলে 20 টাকা চার্জ প্রদান করতে হবে। সামনে এই সামনেরটা সামনে ড্রাইভার যন্ত্রণা, ট্রেন ভ্রমণ করে শান্তি নেই। পিয়ারপুর রেল স্টেশন 4টা বেজে 39 মিনিট। পিয়ারপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেল তিস্তা এক্সপ্রেস।
ঘড়িতে সময় এখন 5:12। তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ইতিমধ্যেই প্রবেশ করলো ময়মনসিংহ রেলওয়ে জংশনে। এখানে কয়েক মিনিট যাত্রাবিরতি সম্পন্ন করে ছেড়ে যাবে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ইতিমধ্যেই ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে ছেড়ে দিল তার পরবর্তী গন্তব্য গফরগাঁওয়ের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক, দেখা হচ্ছে গফরগাঁও রেল স্টেশনে। গফরগাঁও রেল স্টেশন 6:16। ঘড়িতে সময় এখন 6:16। তিস্তা এক্সপ্রেস যার ট্রেন নাম্বার 708 কাঙ্ক্ষিত ট্রেনটি প্রবেশ করলো গফরগাঁও রেল স্টেশনে। হিউজ পরিমাণ লোকজন রয়েছে এই প্ল্যাটফর্মটির মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ লোকজন এই গফরগাঁও রেল স্টেশনে। এই গফরগাঁও রেল স্টেশন থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশনের দূরত্ব প্রায় 94 কিলোমিটার। এই গফরগাঁও রেল স্টেশনটি উদ্বোধন করা হয় 1886 সালে। বেশ অনেক বছর পুরনো একটি প্ল্যাটফর্ম। তিস্তা এক্সপ্রেস ট্রেনটির এই গফরগাঁও রেল স্টেশনের যাত্রাবিরতির সময় 5 মিনিট। 5 মিনিট পরে আবার কাঙ্ক্ষিত ট্রেনটি ছেড়ে যাবে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, জয়দেবপুরের উদ্দেশ্যে। তো সেখানে আর আমি যাচ্ছি না, আজকের শেষ গন্তব্য গফরগাঁও রেল স্টেশন পর্যন্ত। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন। বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।